রাধে রাধে আমার প্রিয় বন্ধুরা, এই যে ভিক্ষা ছেলের বিয়ে হচ্ছে দেখো, মানে আমার বড় ছেলে, এটা বিয়ের সাজ। আমার বরণ করা হচ্ছে বউকে, বউ ছেলের বাড়িতে এসে বিয়ে হচ্ছে, বুঝেছো? কারণ মেয়ের দাদুর কন্ডিশান খুবই খারাপ, খুবই খারাপ। আর একমাত্র নাতনি, তার বিয়ে দেখতে চেয়েছে, তাই বিয়েটা হচ্ছে। 2 দিনের মধ্যে কমপ্লিট করেছে ওর পিসিরা, ওর ঠাকমা মিলে। ওর মেয়ের বাড়ির দিয়েও কাউকে বলতে পারিনি, আর আমার বাপের বাড়ির দিয়ে কাউকে বলেনি, শুধু আমাদের আর আমার ভাইকে বলেছে, এছাড়া কাউকে বলেনি। বউ আমার পিছন পিছনে আসছে। এবারে আমি জিজ্ঞাসা করব যে কোথায় বসবে বউ, নিচে না ওপরে, বুঝেছো? কারণ ওরা বলেছিল, এই যে আমার ছোট ছেলে ওর বৌমণিকে নিয়ে হাসছে, বলছে খুব ভালো হয়েছে মা, বৌমণি দেখতে খুব সুন্দর হয়েছে। তা ওপরেই বসানো হয়েছে। এই যে আমার বড় ছেলে তৈরি বিয়ে করার জন্য, এই যে দাঁড়িয়ে আছে। এইদিকে আমরা বউকে নিয়ে আসতে গেছি, মেয়ের কাকা আর মেয়ের ভাই মিলে পিঁড়ি ধরেছে। এই যে পান পাতা দিয়ে বউ চলে এসেছে, 7 পাকে ঘোরানো হচ্ছে। এটা বিয়ের ভিডিওটা তোমাদের দেখাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ সব কিছু শেয়ার করি, তাই এটাও করছি। 7 পাক ঘোরানো হয়ে গেছে, এবার শুভ দৃষ্টি। এবার শুভ দৃষ্টি, সব রীতি মেনেই বিয়েটা হচ্ছে, বুঝেছো? শুধু লোকজনকেই বলানো হয়নি, কারণ টাইম ছিল না, অত কম সময়ে 2 দিনের মধ্যে কারোর বিয়ে হয়, বুঝতে পেরেছো? কালীঘাট ছাড়া এটা বাড়িতেই ওদের পুরোহিত থেকে। এই যে মালা বদল চলছে, আমাকে আবার জিজ্ঞাসা করছে, মাসি মালার ভেতর দিয়ে? আমি বললাম হ্যাঁ, ভেতর দিয়ে 3বার দিবি, তুই দিবি আর ও বউ দেবে, 3বার পরানো হবে। খুবই কন্ডিশন খারাপ মেয়ের দাদু, যদি নিজের চোখে না দেখতাম তাহলে বিশ্বাসই করতে পারতাম না। ছেলে আর মেয়ে মিলে দুজনের মতেই এই বিয়েটা হচ্ছে। রাত্রিরে কেনাকাটা করতে গেছে, মানে একদিন আগে। এই যে এবার বিয়ে শুরু, মেয়ের বাড়ি ছেলের বাড়ি সব রাত্রিরে ওরা কেনাকাটা করে এনেছে। চটজলদিতে বিয়ে, বুঝেছো? 2 দিনের মধ্যে এত কম সময়ে হয়। কোনো লোকজন বলতে পারিনি, আমার বাপের বাড়ির কোনো লোকজন না। কিন্তু খুবই খারাপ লাগছে, তাদের অনুষ্ঠানে, বিয়েতে, সব কিছু অনুষ্ঠানে আমরা অ্যাটেন্ড করেছি, জানো তো? কিন্তু আমাদের এই অনুষ্ঠানে ওরা অ্যাটেন্ড করতে পারলো না। আমাদের এটা খুবই খারাপ, খুবই খারাপ লাগছে সত্যি কথা বলতে। মানে যতটা আনন্দ করার কথা ততটা আনন্দ করতে পারছি না, কিন্তু কি করব, পরিস্থিতি হিসেবে সব কিছু মেনে নিতে হয়, তাই আমরাও মেনে নিতে বাধ্য হয়েছি। এই যে গাছছড়া বাজছে, খই পোড়ানো হচ্ছে, এবারে সিঁদুর দান। আজ এই পর্যন্ত বন্ধুরা, রাধে রাধে।